নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিও এবং ব্লগে স্বাগত। তোমরা ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আজ চলে এসেছি মাধাইতলা, অর্থাৎ এখানে শ্রী শ্রী গৌরাঙ্গ নবদ্বীপ থেকে এখানে এসেছিলেন সন্ন্যাস গ্রহণের জন্য। তো এখানে প্রথম এসে বসেন মাধবীলতা গাছের নিচে। তখন থেকে এই মন্দিরটার নাম হয়েছে মাধাইতলা। আর এখানে হাজার বছরের কীর্তন করে হয়। তার কারণ এখানে হাজার বছর কীর্তনের জন্য একটা কারণ রয়েছে, সেটা আমার ঠিক মনে পড়ছে না। আমাকে বলেছিল, তো আমার ঠিক যাই হোক এখন আর মনে পড়ছে না। তো এখানে কীর্তন কিন্তু কখনোই থামে না। আর এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আমার তো ঘুরে খুবই ভালো লাগলো। আর আমাকে যিনি এই সমস্তগুলো বলছিলেন তিনি হলেন আমার ননদের শাশুড়ি মা। তো যেহেতু ওনার বাড়ি এখানেই, তো উনি সবটাই জানেন। ওই জন্য আমাকে গাইড করে করে নিয়ে যাচ্ছিল। আর এখানে আমার আসাম, আমার ননদের বাড়ি। তো আমার যেহেতু প্রাইমারি পরীক্ষা ছিল নানুর গার্লস বিদ্যালয়ে, ওখান থেকে আমি আমার ননদের বাড়ি আসি। তো তারপর ওনার শাশুড়ি মা বলল, "চলো মাধাইতলা দেখে নিয়ে আসি।" তো ভগবানের আশীর্বাদ রয়েছে ওই জন্য আমি আজকে দেখতে পেলাম। অনেকের মুখে শুনেছি মাধাইতলা, নামও শুনেছি, আবার শুনেছি খুব বিখ্যাত। তো যাই হোক, ভগবান আমাকে ডেকে পাঠিয়েছে, তাই ভগবানের ডাকে সাড়া দিয়ে আমি এসে পৌঁছাতে পেরেছি। এটা আমার খুব ভালো লাগলো। আর এই জায়গাটা যখন এলাম না, গাটা কেমন ছমছম করে উঠছিল। আর এই যে জায়গাগুলো দেখছিলো, এই জায়গাগুলোতে না খিচুড়ি মহোৎসব হবে কিছুদিন পর। প্রচুর গাছপালা রয়েছে আর জায়গাটাও না অনেকটাই বড়। আর মাম্মামকে একবার করে আমি নিচ্ছিলাম, একবার করে ওনার শাশুড়ি মা নিচ্ছিল। প্রচণ্ড জ্বালাচ্ছিল ওই জন্য। তো তোমাদের যদি মাদাইতলা মন্দিরটা ভালো লেগে থাকে তাহলে, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। এই দেখো এখানেই গৌরাঙ্গ এসে বসেছিল। এটা হচ্ছে মাধবীলতা। তো এখানে সময় যেখানে থাকে মন্দিরের সমস্ত লোকজন তারাই হয়তো কোনো কাজ-টাজ করছিলেন। আর এটা ছিল হরি মন্দির। তো চলো আমাদের সমস্ত কিছু দেখা হয়ে যাওয়ার পর মন্দিরের সামনের দিকটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো টাটা, বাই বাই, ভালো